এএমএইচ যখন লো হয় সবাই খুব আতঙ্কিত হয়ে আমার কাছে আসে পেশেন্টরা, ম্যাডাম তাহলে কি আমার নিজের বায়োলজিক্যাল বাচ্চা হবে না? দেখো, এএমএইচ লো হওয়াটা হ্যাঁ একটা সমস্যার কারণ অফকোর্স আছে, সেটা মানলাম। তাও যে বায়োলজিক্যালি নিজের বাচ্চা পাবে না এটা কথা না, ঠিক আছে? এই রিসেন্টলি আমাদের একটি কেস আমরা করে খুব খুশি হলাম, আজকে তার বাচ্চার হার্টবিট দেখতে পেলাম বলে ভাবলাম এটা নিয়ে একটু জানাই। তো ডিপেন্ড করে কি কার কী কারণে এএমএইচ কম, তার ওভারের ভলিউম কত, তাতে এগ আমরা দেখতে পাচ্ছি কি পাচ্ছি না, এই অনেকগুলোর উপরে ডিপেন্ড করে। তা সেই জন্য যদি কোনো অল্প বয়সী মেয়ের অনেক সময় আমরা আজকাল পাচ্ছি যে এএমএইচ কম নিয়ে আসছে, তো সেগুলোর ক্ষেত্রে হয়তো এগ নাম্বার কম আছে, স্টিল একটা দুটো তিনটে যা এগ দেখতে পাবো সেখান থেকে কিন্তু প্রেগনেন্সির একটা গুড চান্স থাকছে। তোমার যেটা বুঝতে হবে, এএমএইচ কম মানেই তার পরের দিন মেনোপজ হয়ে যাচ্ছে না, সে মেনোপজের দিকে ফার্স্ট অ্যাপ্রোচ করছে। তো সেই জন্য তার হাতে যেটুকু টাইম আছে তার মধ্যে যে কটা এগ আছে সেখান থেকে আমরা প্রেগনেন্সি বানানোর চেষ্টা করি। তো সবসময় ফার্স্ট কথা, যদি কেউ একটা হেলদি পারসন হয়, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই, তো তার ক্ষেত্রে যদি আমরা একটাও ভালো এগ পাই সেখান থেকে আমরা একটা ভালো প্রেগনেন্সি তৈরি করে দিতে পারবো। এবং কথার কথা হচ্ছে সে ন্যাচারালি কেন কনসিভ করছে না, সেখানে না মাল্টিপল ফ্যাক্টরস থাকে। কারুর হয়তো টিউবটা ঠিকমতো ফাংশন করছে না এএমএইচ লো হওয়ার সাথে সাথে, বা কারুর হয়তো সিমেনে সামান্য কিছু প্রবলেম আছে যার জন্য অ্যাপারেন্টলি নর্মাল লাগলেও কাজ করছে না। তো ওই ফ্যাক্টরগুলোকে আমরা আইভিএফতে কারেক্ট করতে পারছি বলে আমরা সাকসেস রেটটা ন্যাচারাল কনসেপশনের চাইতে বাড়াতে পারছি। তো ইন দ্যাট কেস তো আশাহত হওয়ার কিছু নেই। আমি সবসময় বলি ফার্স্ট অফ অল আগে নর্মাল একটা লাইফস্টাইল, ঠিকঠাক খাওয়া দাওয়া, ঠিকঠাক ঘুম, যেগুলো তোমার এগের কোয়ালিটির উপর এফেক্ট করতে পারে সেগুলোকে আগে কারেক্ট করি। তারপর একটা প্ল্যান্ড ট্রিটমেন্ট করা, যেখানে তোমার যদি দু তিনটে এগি আমি দেখতে পাই, সে কটা একই সাইজে থাকলো, আমি এমনভাবে ওষুধ টাইট্রেট করে দিলাম যাতে দু তিনটে ফলিকেলি বাড়লো, তার থেকে দু তিনটে এগি পেলাম, তো মোর দ্যান এনাফ। তোমার তো লাগবে একটা প্রেগনেন্সি, সেটা যদি আমরা একটা গুড কোয়ালিটি প্রেগনেন্সি তোমাকে দিতে পারি, তার জন্য আমার গুড কোয়ালিটি এগ অ্যান্ড গুড কোয়ালিটি স্পাম লাগবে। তো নাই বা হলো তোমার 10টা এগ, ঠিক আছে, একটা থেকেও করতে পারে। এবার সবাই তো লাকি হয় না, সবাইকে তো আমরা বলতে পারি না একবার ট্রান্সফার করলেই পজিটিভ হয়ে যাবে। তো এই পেশেন্ট খুব লাকি ছিল তাই হয়ে গেছে। যদি যাদের হয় না তাদের কিন্তু মাল্টিপল অ্যাটেম্পটস লাগে। এবার সেই ক্ষেত্রেও বায়োলজিক্যাল চান্সেস অফ প্রেগনেন্সি, তোমার নিজের প্রেগনেন্সি হওয়ার চান্স রয়েছে। এক অ্যাটেম্পটে না হলে আবার ফ্রেশ স্টিমুলেশন লাগে। তো এইটা তোমাকে একটু বুঝে নিতে হবে, মাথায় নিয়ে নিতে হবে। ডাক্তারবাবুরা আমরা কখনোই বলি না যে একবারেই সবাইকে পজিটিভ করে দিতে পারবো। তো সেটা যার 20টা এগ পাবো তার জন্য যেমন অ্যাপ্লিকেবল, যার 2টো এগ পাবো তার জন্য অ্যাপ্লিকেবল। কিন্তু 20টা এগ পেলে তার এমব্রিওগুলোকে আমরা ফ্রিজ করে রাখতে পারি, পরে পরে ট্রান্সফার করতে পারি। যদি একবার না হয় আবার আইভিএফে যেতে হচ্ছে না, আগেই এমব্রিও রাখা আছে। কিন্তু যার 2টো এগ আছে তার ক্ষেত্রে হয়তো একবারে যদি না হয়, পরের বার আবার একটা ফ্রেশ আইভিএফ সাইকেল করতে হয়। বাট অফকোর্স আশাহত হয়েও না, বায়োলজিক্যাল প্রেগনেন্সি কিন্তু তোমার নিজেরই হওয়ার চান্সেস স্টিল আছে। বাট প্রবলেম যারা অনেক বয়স্ক হয়ে গেছে, ধরো তোমার যদি এখন 41-42 এই বয়স গ্রুপে রয়েছে, মানে ধরো 38 to 40-42 অবধি, সেই ক্ষেত্রে এগের কোয়ালিটি অনেক সময় খুব খারাপ হয়ে যায়, তখন প্রেগনেন্সি বানানো মুশকিল হয়। বাট স্টিল আমাদের রেকর্ডে আমরা 42 ইয়ার্স ওমানেরও কিন্তু নিজের বায়োলজিক্যাল প্রেগনেন্সি বানাতে পেরেছি। নাম্বার অফ এগস সেখানেও বেশি পাইনি, কিন্তু যেটা পেয়েছিলাম কোয়ালিটি ভালো ছিল বলে সেটাতেও কিন্তু প্রেগনেন্সি সম্ভব।